আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকাল থেকে খুব তাড়াহুড়ো লেগে গিয়েছে। আসলে ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে যায়। তাই সকাল না, এখন অ্যাকচুয়ালি দুপুর হয়ে গিয়েছে। সো যেহেতু আজকে আমরা পাড়ার প্রতিবেশীদের ইফতারি দিব, এজন্য সবাই খুব ব্যস্তভাবে কাজ করছে যেন দ্রুত কাজ শেষ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি করে প্রত্যেকটা বাসায় ইফতারি দিতে পারি। সো প্রথমেই হচ্ছে আম্মু পেঁয়াজু রেডি করে দিয়েছে। আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি। সো এটা আমাদের এখানে খুব হয়। আমরা যেহেতু মফস্বল শহরে থাকি, সো পাড়া প্রতিবেশী সবার সাথে ইফতারি ভাগাভাগি করে খাই। এটাই আসলে প্রচলন। আগে একদিন দেখিয়েছি যে আমাদের এক প্রতিবেশীর বাসা থেকে বিশাল এক ডালা ভর্তি ইফতারি এসেছিল। সো আমরাও চেষ্টা করছি একটু সুন্দর করে আয়োজন করে তাদেরকেও ইফতারি দেওয়ার জন্য। সো এই জন্যই হচ্ছে প্রথমে পেঁয়াজুগুলো ভাজা হচ্ছে এবং পেঁয়াজুগুলো অনেক মজা হয়েছিল। আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর লোভনীয় লাগছে এবং খেতেও অনেক মজা হয়েছিল এবং অনেক ক্রিস্পি হয়েছে। আমার আম্মু ইদানিং ইউটিউব দেখে, তো যেহেতু মোবাইল-টোবাইল ইউজ করে, সো এইজন্য হচ্ছে সে নিত্য নতুন অনেক ট্রিকস জানে। সে বলে, আমি এটি ইউটিউব থেকে শুনেছি যে এভাবে করলে অনেক ক্রিস্পি হয় বা অনেকক্ষণ ক্রিস্পি থাকে। তো আবার এই যে বেসন গুলেছে, বেসনের মধ্যে নতুন নাকি কি এড করেছে, যেটা নাকি সে আগে এড করতো না, বাট সে এটা ইউটিউব দেখে শিখেছে। সো এগুলোও একটা ভালো লাগা। সো এখানে হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে হচ্ছে ডিম চপ বানানো হচ্ছে। একটা ডিমকে ৪ টুকরা করে তারপর হচ্ছে আলু ভর্তা দিয়ে র‍্যাপ করে তারপর বেসন দিয়ে ডিপ করে তারপর হচ্ছে তেলে দেয়া হচ্ছে। এই আলুর চপটা আমার ভীষণ রকমের পছন্দ। আমার ইফতারির ক্ষেত্রে বেগুনি আর এই ডিম চপটা খুব ভালো লাগে। আলুর চপটাও অনেক ভালো লাগে, বাট পেঁয়াজুটা হচ্ছে দোকানের পেঁয়াজু আমার সবসময় কেন যেন বেশি ভালো লাগে। বাট বাসার পেঁয়াজু অনেক মজা হয়। তবে কেন যেন দোকানের পেঁয়াজু আমার বেশি মজা লাগে, আমি বুঝতে পারি না কেন। সো এখানে ডিম চপ এবং আলু চপ ২ টা একসাথেই ভাজা হচ্ছিল। আমি আসলে উল্টাতে পারছিলাম না। অনেক মাঝে মধ্যে একটু ঝামেলা হয়ে যাচ্ছিল, লেগে যাচ্ছিল। বাট আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই হয়েছে এবং প্রত্যেকটা খাবারই অনেক সুন্দর ফুলেছে। এটা সবথেকে মজার ব্যাপার। আসলে এই খাবারগুলো যদি একটু ফোলে তখন হচ্ছে ভালো লাগে। আর বাসার খাবারের ইফতারিগুলো কিন্তু আসলে মজাই হয়। দোকানের ইফতারিগুলোতে দেখবেন যে বেগুনের মধ্যে বেসন বা আটা দিয়ে এমন একটা পুর করে যে বেগুন খুঁজে পাওয়া যায় না। তারপর আলুর চপেও দেখা যায় যে এমন বেসন বা আটা দিয়ে একটা গোলা বানায় যে এত উপরের পুরটা এত বড় হয়ে যায় যে আসলে খেতে খুব একটা মজা লাগে না। সো বাসায় বানানো ইফতারি আমার ভীষণ পছন্দ। সো আজকে বাসায় সেভাবেই ইফতারি বানানো হচ্ছে এবং বাসায় বানিয়ে ইফতারি শেয়ার করলে, মানে পাড়া প্রতিবেশীদের বাসায় দিলে সেটা অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। অনেকে আছে আবার কিনে দেয় যারা হচ্ছে বানাতে পারে না বাসায় বা প্রবলেম থাকে, সো তারা হয়তো এরকম কিনে তারপর হচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে শেয়ার করে। সো এখানে হচ্ছে আমি একটা ট্রেতে সব সাজিয়ে নিচ্ছিলাম। আরো ছিল, শরবত ছিল, কলা ছিল, বড়ই ছিল। ওইগুলা হচ্ছে আলাদা দিতে হয়েছে কেননা একটা ট্রেতে পুরোটা হয়নি। সো যাই হোক, এতটুকুই ছিল আজকের আয়োজন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন। আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ফেসবুক থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।